রাধে রাধে। আমি আজ ভাগবতের চতুর্থ অধ্যায়ের সপ্তম স্কন্ধ থেকে পাঠ করে শোনাতে চাই। প্রহ্লাদের জন্ম বৃত্তান্ত। দেবর্ষি নারদ তিনি রাজাকে বললেন প্রহ্লাদের ছোটবেলার কাহিনী, কিভাবে প্রহ্লাদের জন্ম হয়েছিল। সেইভাবে যেভাবে জন্ম হয়েছিল সেটা ছিল খুবই আনন্দের বিষয়। কেমনে পাইনু হরি করিব বিস্তার, কহিব বিস্তার, প্রহ্লাদ কী করে হরিরে পেলেন, এটাই বিস্তারিত এখানে আলোচনা হবে। মন্দরে যখন পিতা তপস্যা কারণ রাজ্যভার ত্যাজি তথা করেন গমন, সেই কালে দানবের হলো বলনাশ। দেবগণ করে তবে বলের প্রকাশ। দানবদের বল শেষ হয়ে গেল। ওই মন্দর পর্বতে যখন প্রহ্লাদের বাবা গেলেন তখন দানবদের কি হলো, বিনাশ হওয়া শুরু করলো এবং দেবতাদের বলের সৃষ্টি হলো। ইন্দ্রসহ দেবগণ করিয়া মিলন, ক্রমে ক্রমে দৈত্যরাজ্য করে আক্রমণ। ইন্দ্র আর দেবতারা সবাই মিলে দৈত্যদের রাজ্য আক্রমণ করেছিলেন। পুরো গ্রাম ব্রজ আর যতেক নগর একে একে দেবগণ লইল বিস্তর, ব্রজধাম সহ যত নগরাদি ছিল সব দেবতাদের হয়ে গেল। দানব দানবী যত করিয়া গ্রহণ, ক্রোধেতে করিল সব মস্তক ছেদন। দানব দানবী অসুররা নিজেদের মাথা নিজেরাই কেটে ফেলছিল। সেই কালে মমমাতা রাজরানী ছিল, প্রহ্লাদের মা রাজরানী ছিল। ইন্দ্র তারে অনায়াসে বন্দিনী করিল, মা তারে ধরিয়া ইন্দ্র স্বর্গের মাজারে লয়ে যান করিবারে বন্দি কারাগারে। স্বর্গের দেবতা ইন্দ্র রাজা, উনি আর কি নিয়ে গেছিলেন, নিয়ে কারাগারে বন্দি করেছিলেন। জাতিতে কামিনী বটে আমার জননী, বিপদে আকুলা যেন মণিহারা ফণি। তার মা বিপদের সময় সাপের মাথার মণি চলে গেলে যে অবস্থা, তারও সেই অবস্থায় মহারানী হয়েও তিনি কিছু করতে পারলেন না। সেই কালে পরিপূর্ণ গর্ভ ছিল তার, গর্ভরক্ষা হেতু চিন্তা হইল অপার। ওই সময় তার গর্ভ অবস্থা ছিল এবং তখন সে কিভাবে সেই গর্ভটাকে রক্ষা করবে এই চিন্তায় মগ্ন ছিল। প্রাণভয়ের সতীসাধ্যি কেঁদে বলে, তাই কৃপা করি দেবরাজ বাঁচাও আমায়। দেবরাজকে ইন্দ্রকে বাঁচাতে বললেন। সহসা নারদ সেতা করে আগমন, দয়ার্দ্র হইল চিত্ত শুনিয়া ক্রন্দন। নারদের কান্না শুনে নারদের কি হলো, মায়া হলো। স্থির হও বলি ঋষি ইন্দ্রে সম্মদিয়া, কহিলেন সুরপতি শুনো মন দিয়া। কয়াধু দানবী বটে জাতিতে রমণী, কোনো দোষে নারী হত্যা করো দেবমণি। নারীদের কখনোই অপমান বা হত্যা করতে নেই। অবলা সরলা বালা করিছে ক্রন্দন, মেয়ে মানুষ সবসময় অবলা সরলা হয়, তার কান্না করা ঠিক না। ওহারে আমার হস্তে করহ অর্পণ, নারদের বাণী শুনে তবে বজ্রধর কয়াধুরে সমর্পণ করিল সত্তর। সমর্পণ কালে ইন্দ্র কহেন বচন, নারদের কাছে সমর্পণ করে দিল। দিয়ে এবার ইন্দ্র কি বলছে সেটাই শোনেন। রাখিনু তোমার বাক্য তুমি গুরুজন, একটি মিনতি মম তোমার সকাশ। একটাই মাত্র মিনতি আছে তোমার কাছে। যখন ইহার পুত্র হইবে প্রকাশ, সেই পুত্র মম হস্তে করিবে অর্পণ। যখন ওই রানীর পুত্র হবে তখন ওই পুত্রকে তার কাছে, ইন্দ্রের কাছে অর্পণ করতে হবে।
নিশ্চয়ই বধিব আমি তাহার জীবন। নারদ কহেন তবে শুনো সুরপতি, মহাভাগবত হবে ইহার সম্মতি। নিষ্পাপ ও শ্রীহরির হবে অনুচার। প্রহ্লাদ নিষ্পাপ হবে এবং শ্রীহরির অনুচর হবে, শ্রীহরির সাথে তার বসবাস হবে, যে শিশু জন্মগ্রহণ করবে। বধিবে নারিবে তারে শুনো নিরুপবর, সেই হেতু বধ তার উচিত না হয়। এই জন্য তাকে বধ করা ঠিক হবে না। তাহা হতে দৈত্যবধ করিনু নিশ্চয়, শুনিয়া নারদবাণী দেবতার প্রতি। জন্মিল তাহার মনে শ্রদ্ধা মোর প্রতি, জননীরে বার কয় করি প্রদক্ষিণ, স্বর্গরাজ্যে চলিলেন অনুতাপহীন। জননীরে লয়ে তবে সেই ঋষিবর নারদ তার মাকে নিয়ে, প্রহ্লাদের মাকে নিয়ে আসছেন। আপন আশ্রমে যান হইয়া সত্তর, যতদিন দৈত্যপতি করে তপাচার, সেই অবধি মাতার রণ আশ্রমে তাহার, মানে মাতা তার আশ্রমেই থেকে যায়। ওই যে দৈত্যপতি গেছে ইসে পাহাড়ে মন্দর পর্বতে, ওই জন্য তার মা ওইখানে ওই নারদের কাছে আশ্রয় রাখলো, নারদের আশ্রমে। বহু যত্নে নারদের করেন সেবন, ক্রমে তাহে তুষ্ট হন সেই ঋষিজন। ইচ্ছা প্রসবের পর পেলেন তথায়, ইচ্ছা প্রসবের পর বর পেলেন তথায়, মাতা সদা রতরণ তাহার সেবায়। জননীর সেবায় তুষ্ট হয়ে ঋষিবর, প্রহ্লাদের মার সেবায় ঋষিবররা সবাই সন্তুষ্ট হয়েছিলেন। শ্রীহরির তত্ত্বকথা কহেন বিস্তর, ভক্তির লক্ষণ জ্ঞান আত্মার বিষয়, উপদেশ দান করে মুনি মহাশয়। ভক্তির যে আলাপ আলোচনা, এগুলো কারা বলে? মুনি ঋষিরাই আলোচনা করত, আর সেগুলো শুনেই মানুষের ভক্তির উদয় হতো। আজ এই পর্যন্তই। এটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে আমি বাকিটুকু শুনিয়ে দিব। এখন আমি বলি ভাগবত পাঠ করলে কি হয়, একটু মাহাত্ম্য বলি। ভাগবত পাঠ করলে যে আমাদের ভিতর চতুর্বেদের যে 4টা বেদ আছে, সেই চতুর্বেদের ফল হয়, ফল লাভ করে। ক্ষত্রিয় যদ্যপি ইহা অধ্যয়ন করে, বেষ্টিত ধরা লোভিবে সত্তরে, মানে পৃথিবীতে সত্তর লাভ করতে পারবে। আর ওই চতুর্বেদের জ্ঞান কারা পাবে? ব্রাহ্মণরা। বৈশ্যতে পড়িলে নিধি পায় সুনিশ্চয়। বৈশ্যরা যদি ভাগবত পাঠ করে তবে গোবিন্দরে অবশ্যই পাবে। শূদ্র মহাপাপ হতে পাঠে মুক্ত হয়। শূদ্রেরা, এই আমাদের যে 4টে বর্ণ আছে তার ভিতর শূদ্রেরা ভাগবত পাঠ করলে কি হয়? মুক্ত হয়। কলির কলুসন্তা অখিলের পতি, ত্রাণ হেতু বিতরিল নাম ভাষা প্রতি। অন্য শাস্ত্রে এত লীলা না আছে বর্ণিত, অন্য যত শাস্ত্র আছে সেখানে এত লীলা নাই, কিন্তু এ পুরাণে আছে বিশেষ কথিত। প্রতিপদে প্রতি বাক্যে কহে সৃষ্টিপতি, বিশ্বের রূপেতে তত্ত্ব আছো এ ভারতী। স্বর্গপতি ইন্দ্র ব্রহ্ম দেবতা শঙ্কর, না পারে করিতে স্তব যাহার গোচর। স্থিতি উৎপত্তি লয়কারী নারায়ণ, অনন্ত অচ্যুত অজ শ্রী মধুসূদন। জয় মধুসূদন, জয় রাধারানী মহারানী কি জয়। বিশ্বের সকল প্রাণী সুখী হোক।